এই দিনে শাবান মাসের শেষের দিকে মারকাজুল হিকমা আল ইসলামিয়া বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষ অধিবেশনে আমাদেরকে কিছু দিনে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সকলে শুকরিয়া আদায়েতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ইমানি কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার কামদারি সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুস সাহাবায়ে তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আলোচনা করতে জানি না, চেষ্টাও তেমন নেই, তারপরে কিছু কথা আপনাদের সামনে অগোচর কিছু কথা বলবো। বল ত্রুটি গুলো আপনারা চোখে নেবেন না। সম্মানিত উপস্থিতি, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ, তাৎপর্যপূর্ণ একটা বিষয়। যে জাতি যত বেশি শিক্ষিত ওই জাতি তত বেশি উন্নত। প্রশ্ন হল, উন্নয়নের মাপকাঠি কি? কেউ যদি বাহ্যিক উন্নতিকে উন্নয়নের মাপকাঠি হিসেবে নেয়, অবশ্য সে জাগতিক শিক্ষাকে উন্নত শিক্ষা হিসেবে নেবে। কিন্তু যদি আমরা জাগতিক শিক্ষার পাশাপাশি আত্মিক শিক্ষা, মানব উন্নয়ন, প্রকৃত মানুষ হওয়ার বিষয়টাকে সামনে রাখি, তাহলে সেটা হবে তত্ত্ববহ, অর্থবহ। আমার কথা থেকে এটা আবার ভুল বুঝবেন না। আমি জাগতিক শিক্ষাকে ছোট মনে করতেছি না, অস্বীকৃতি দিচ্ছি না, তেমনটা না। তুচ্ছ তাচ্ছিল্য করা আমার বিষয় নয়। জাগতিক শিক্ষা আমাদের প্রয়োজন, তবে যতটুকু প্রয়োজন ততটুকু রাখা চাই। দিনের শিক্ষা আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করা আমাদের চাই। অনেক সময় আমাদের মাইন্ডসেট এমন হয়, আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা মনে করি আমাদের গণ্ডের বাইরে যা আছে সব জাহান্নামে যাবে। আবার আমরা যারা জেনারেল লেভেলে লেখাপড়া করি, তাদের বিরাট একটা অংশ তারা মনে করে মাদ্রাসায় পড়লে ও শিক্ষার কোনো মান নাই, মাদ্রাসায় পড়া মানে বেকার। উভয় ধারণা দুটোই ভুল। বরঞ্চ এটাই জাগতিক শিক্ষা অবশ্যই আমার প্রয়োজন। ডাক্তার হবে, ডাক্তার মান লাগবে। আর যদি মুসলমানের সন্তান ডাক্তার না হয়, আগামীকাল যদি আমরা মুসলমান অসুস্থ হই, খ্রিস্টানরা যদি আমাদেরকে বলে দেয় আমরা মুসলমানের চিকিৎসা করবো না, তখন আমরা কোথায় যাবো? অবশ্যই আমরা ডাক্তারি শিক্ষাকে সাপোর্ট করি, সমর্থন করি। ইঞ্জিনিয়ার হবে জাগতিক শিক্ষায়, অবশ্যই আমি সাপোর্ট করি। কারণ আমাদের যাবতীয় যে সমস্ত জিনিস আমরা উঠাই, অবশ্যই ইঞ্জিনিয়ার দরকার, আমি সাপোর্ট করি। প্রয়োজনে আমরা তাদেরকে সাহায্য করব। সেভাবে জাগতিক শিক্ষার সব সেট যেগুলো আছে সেগুলো আমরা পছন্দ করি, সমর্থন করে, সাপোর্ট করি তাদেরকে। যতক্ষণ জাগতিক শিক্ষা আমার দ্বীনি শিক্ষার মধ্যে প্রতিবন্ধক না হবে। যদি জাগতিক শিক্ষা আমার দ্বীনি শিক্ষার মধ্যে প্রতিবন্ধক হয়, তাহলে আমার কাজ হবে ওই জাগতিক শিক্ষা থেকে ওই জাগতিক শিক্ষাকে ওভারটেক করে
করে ওই দ্বীনি শিক্ষাকে আমার মেনে নেওয়া। কেন? জাগতিক শিক্ষা আমার দুনিয়া সুন্দর হবে, অবশ্যই হবে, আমিও মানি, কিন্তু আখিরাতের শিক্ষা এটা আমার আখিরাতকে সুন্দর করবে, মাদ্রাসার শিক্ষা আমার আখিরাতকে সুন্দর করবে। এজন্য জাগতিক শিক্ষা এবং আত্মিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা উভয়টাকে সমন্বয় করে আমাদের জীবন চলা। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসাতুল হিকমাল ইসলামিয়া এটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে জাগতিক শিক্ষা সুব্যবস্থা আছে, তেমনি ভাবে দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর ব্যবস্থা আছে। এমন প্রতিষ্ঠান আপনি তেমন পাবেন না, হয়তো সব দ্বীনি না হয় সব জাগতিক। সেজন্য জাগতিক এবং দ্বীনি শিক্ষা উভয়টা প্রয়াস, উভয়টা চিন্তা বিক্রি করা আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়ের উপস্থিতি জাগতিক শিক্ষা আমি অবশ্যই শিখবো, আমার লাগবে, দ্বীনি শিক্ষা আমার লাগবে। জাগতিক শিক্ষার প্রয়োজন আছে, দ্বীনি শিক্ষার প্রয়োজন অবশ্যই আছে। দ্বীনি শিক্ষা অবশ্যই সব সাইড বিবেচনা করার পরেও বাহ্যিক উপভাগ গুলো আমরা বিবেচনা করার পরেও আমাদের দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাগতিক শিক্ষার চেয়ে অধিক অধিক গুণে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি শিক্ষা। সমান উপস্থিতি আমি জাগতিক শিক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য নয়, বোঝানোর জন্য বলতেছি। আমরা যারা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই, আমরা ঠকি নাই। কেন? যদি আমি জিজ্ঞেস করি কোন জাগতিক শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তিকে, ভাই আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন ওই শিক্ষার মূলে কে? জাগতিক শিক্ষার মূলে কে? সে জবাব দিতে পারবে না। আমি বলতেছি, আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছি না, বোঝার জন্য বলতেছি যারা আমরা মাদ্রাসায় পড়ি। যদি আমি তাই জিজ্ঞেস করি ভাই আপনার শিক্ষার মূল কে, সে উত্তর দিতে পারবে না। উত্তর কি? জাগতিক শিক্ষায় শিক্ষিত যে তার মূল গোড়ায় যে আছে সে একজন মূর্খ। তার বিপরীতে দ্বীনি শিক্ষায়, কোরআনের শিক্ষায় আমরা যদি মূল খুঁজি তাহলে আমরা মূলে পাবো মহান রব্বুল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এই দ্বীনি শিক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয়। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর সহজ, আমাদের শিক্ষার মূল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। قال الله تبارك وتعالى الرحمن علم القرآن। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নিজের পরিচয় তুলে ধরলেন। ও বান্দা, আর রহমান, রহমান হলেন কে? রহমান হলেন আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাষায় বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমান, আমি আল্লাহর পরিচয় নিয়ে নাও, আমি রহমান। আমি ওই রহমান যে রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আমি ওই রহমান যে রহমান আমি মানুষ সৃষ্টি করেছি। আমি শুধু কোরআন দিয়েছি তা না, আমি তোমাদের কোরআনের তাফসীরও শিখিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসে খুশি তা পেশ করে দিয়েছেন এই কোরআনুল কারীম
দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের রাস্তাও পেশ করে দিয়েছেন। ও মুসলমান, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের পরিচয় কেমনে পাওয়া যাবে আল্লাহ পাক পেশ করে দিয়েছেন। ও মুসলমান, নিজের কলেজার টুকরা সন্তানের প্রেরিত চিঠি যদি পড়ে ভালো লাগে, ওই চিঠি যদি বারবার পড়ার মধ্যে মজা লাগে, আমার মাহবুবে হাকিকি আল্লাহর চিঠি কোরআন পড়া আরো বেশি মজা লাগার কথা ছিল। মাহবুবে হাকিকি কোই নেহি मसजूद हकीकी कोई नहीं, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं, मसजूद हकीकी कोई नहीं, तेरे सिवा আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা পড়তে পড়তে জানিয়ে দিয়ে বলেন, হে গোলাম, আমি আল্লাহর পরিচয় যদি তুমি পেতে চাও কুরআন কারীম পড়ো। আমি আল্লাহ আমার পরিচয় দিয়ে দিই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহু লা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরে বলেন, হে গোলাম, আমি একমাত্র ইলাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের রুবুবিয়তের বার্তা কি হবে তা জেনে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। ও বান্দা, আমি একক সত্তা, আমি সব জিনিস থেকে পবিত্র, আমি আল্লাহর ছেলে নেই, মেয়ে নেই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কাউ থেকে জন্মগ্রহণ করি নাই। ও বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া হলো। ও বান্দা, যদি এখন আমার পরিচয় পেতে চাও তাহলে কোরআন কারীম গুলো তোমাদের সামনে আমি আল্লাহর পরিচয় হাজির। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চায় আর মালিককে খুঁজি, ও মাওলা তুমি কোথায়, আমরা তোমাকে কিভাবে পাবো? রব অত্যন্ত সুন্দর ভাষায় চমৎকার করে বলেন, ওয়া হুয়া আকারাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমাকে দূরে পূজার দরকার নাই, আমি আল্লাহ তোমাদের শাহরগ থেকে অনেক কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থা, মালিক আমাদেরকে কি দিবেন, কিভাবে দিবেন, সব আল্লাহ বলে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো দেওয়ার একমাত্র মাকসাদ হলো আমি আপনি যেন আল্লাহর কাছে শান্তিতে যেতে পারি। ও মুসলমান, আজকে আমি আপনি সব মানুষগুলো কবর পথে যাচ্ছি। এই মাদ্রাসার মসজিদের পাশে আছে কবরস্থান, বড় মাদ্রাসার পাশে দেখছি বিশাল বড় কবরস্থান। ও মুসলমান, এই মাকবারাগুলো আমার আপনার
জন্য বড় শিক্ষণীয় বিষয়। ওই কবরে যাওয়ার আগে ওই কবরের প্রস্তুতি দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যা কিছু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি চায় আপনার সাথে যদি আমার পরিচয় মজবুত না হয়, মহান রব্বুল আলামিন কি চান, কিভাবে চান তা যদি আমি না জানি, ও মুসলমান, আজকে আমাদের ব্যক্তিগত জীবনের পেরেশানি, পারিবারিক জীবনের পেরেশানি, সামাজিক জীবনের পেরেশানি, রাষ্ট্রীয় জীবনের ঝামেলা আছে না নাই? এর পিছনে বড় একটা কারণ হলো আজকে আপনি কোরআন কারীম থেকে দূরে অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা? আজকে আমরা কোরআন কারীম থেকে দূরে সরে গেছি, অনেক দূরে। জানি না আমার কথা রাগ করবেন কিনা, বলেন তো, কোরআনে কারীমের যে নমুনা, ওই নমুনা অনুযায়ী কি আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে সাজাইতে পারছি? অবশ্যই পারি নাই। সামাজিক জীবন আল কোরআনুল কারীমে যে চায়, কোরআনুল কারীম যেভাবে চায়, যেভাবে রব্বুল আলামিন চান, আমরা কি ওভাবে সাজাতে পারছি? অবশ্যই না। আজকে আমাদের দাম্পত্য জীবনের অশান্তি, এই অশান্তিগুলো কেন? কারণ আমরা আজকে কোরআনুল কারীম থেকে অনেক দূরে সরে গেছি। আরে যখন মুসলমানের সন্তান বিয়ে করে ডাকুল পিঠায়, মুসলমানের সন্তান বিয়ে করবে, বিয়ের আগে হিসাব কিতাব করে কয় টাকা যৌতুক দিবে। আগের দিনে বিয়ে বাড়িতে দাওয়াত দিলে মানুষ খুশি হতো, দাওয়াত না দিলে রাগ করত। কিন্তু বর্তমানে বিয়ে দাওয়াত দিলে রাগ উঠে, মনে রাগ করে মানুষ। কেন? এক একটা বিয়ের কাজের পিছনে টার্গেট থাকে 1000, 2000, কমপক্ষে 500 টাকা। আগের দিনে বিয়ে বাড়িতে মেহমানদারি হতো, এখন এক একটা বিয়ে বাড়ি 5 স্টার হোটেল বানানো করা হয়েছে। মুসলমানের সন্তান একজন লেখক ঠিক করবে, সে দেখবে কয়জন কয় টাকা দিল। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। এই জন্য আজকে আমার দাম্পত্য জীবনে পেরেশান, অশান্তি, মা বাবার সন্তান নিয়ে পেরেশানি, অশান্তিতে আছে। মা বাবার সন্তান নিয়ে পেরেশানিতে আছে কেন? কারণ সন্তানকে যেভাবে কোরআনের পথে চলার কথা ছিল, কোরআনুল কারীম যেভাবে চায় সেভাবে আমরা চলাইতে পারি নাই বলে আজকে মা বাবার সন্তান নিয়ে পেরেশান। আরে দুঃখ আমাদের মুসলমানদের দেশের স্কুলে যেভাবে কোরআনুল কারীম থাকার কথা ছিল ওইভাবে নেই। কলেজে যেভাবে কোরআনুল কারীম থাকার কথা ছিল ওইভাবে নেই। ইউনিভার্সিটিতে যেভাবে কোরআনুল কারীম থাকার কথা ছিল ওইভাবে নেই। ও মুসলমান, বারবার মনে দুঃখ লাগে। মুসলমান, এই দেশ আমাদের, বিশ্বাস করুন, স্কুল আমাদের, কলেজ আমাদের, ইউনিভার্সিটি আমাদের, যে যারা স্কুল থেকে কোরআনকে উঠিয়ে দিতে চায়, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে কোরআনকে উঠিয়ে দিতে চায়, তারা মুসলমানের শত্রু, তারা ইমানের শত্রু, তারা ইসলামের শত্রু। ও মুসলমান, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। আজকের এই দিনে আমাদের সন্তান, তারা কোরআন পড়তে চায় না, কোরআন পড়তে পারে না। কারণ অধিকাংশ মানুষ জাগতিক শিক্ষাকে প্রমোট করে, তারা পছন্দ করে, সমর্থন করে, আমিও সমর্থন করি। কিন্তু বর্তমানে স্কুলে তো আমাদের কোরআন নাই। ওই কোরআন ছাড়া তো একজন মানুষের সম্পূর্ণ হতে পারে না। এই জন্য
আমি প্রত্যেকটি অভিভাবককে বলবো, আপনারা যারা আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে চান, আমিও বলবো করার অসুবিধা নেই, আমার জন্য প্রয়োজন হবে, কিন্তু আপনার সন্তান 10টি সাবজেক্ট পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, গণিত পড়তে পারে, ভূগোল পড়তে পারে, বাংলা পড়তে পারে, বাংলা দ্বিতীয় সব পড়তে পারে, আপনি আপনার সন্তানের শিক্ষককে গিয়ে বলবেন, স্যার আমার সন্তান তো 10টা বিষয় পড়তে পারে, সাথে আরেকটি বিষয় যুক্ত লেগে হয় পবিত্র কোরআন। মুসলমান যদি আমরা এই বিষয়টা যদি চালু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নাস্তিক যারা ইউনিভার্সিটি কলেজ স্কুলের মধ্যে নাস্তিকবাদের যে একটা প্রভাব আছে, ওই প্রভাব ইনশাআল্লাহ কমে যাবে। মুসলমান মুমিন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ময়দানে মাহশরে অনেক জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিচে ছায়া দিবেন, তার মধ্যে একটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের জন্য কি করবে? এই কোরআনুল কারীম আল্লাহর সাথে ইউহাজুল ইবাদালাহু, পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার জন্য বিতর্ক করবে, তার সাথে আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহকে পবিত্র কোরআন বলবে, মালিক এ বান্দা আমাকে বেয়াদব করেছে, আমাকে ছাড়ে নাই, আল্লাহ তুমি আজকে বান্দার জন্য পোশাকের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনুক্রমে বান্দার জন্য প্রথমে টুপির ব্যবস্থা করবে, কিন্তু কোরআন নাচুর বান্দা আল্লাহকে ছাড়বে না। আল্লাহকে বলবো, আল্লাহ এই টুপি দিয়ে তো শুরু হবে না, বান্দার জন্য পোশাকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য পোশাকের ব্যবস্থা করবে। এক পর্যায়ে ওই পবিত্র কোরআন বলবে, মালিক আপনি এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, এই বান্দার উপর আপনি রাজি হয়ে যান, এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান মুমিন ভাইরা আমার, আজকে আমাদের দাম্পত্য জীবন নিয়ে অশান্তি, সামাজিক জীবন নিয়ে অশান্তি। ও মুসলমান, যদি আমরা আজকে আমাদের জীবনকে, বিশেষ করে দাম্পত্য জীবনে যদি আমরা কোরআনকে নিজের মনে করতে পারতাম, কোরআনের চাহত অনুযায়ী যদি নিজেদের জীবনকে করতে পারতাম, তাহলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে যে ঝামেলা, যে ঝগড়াঝাটি হয়, ওইগুলি হইত না। মা বাবা সন্তান সন্ততির মাঝে যে একটা অশান্তির সৃষ্টি হয়, যদি আমরা আজকে কোরআন অনুযায়ী নিজেদের সন্তানকে চালাইতে পারতাম, তাহলে এমনটা হতো না। ও মুসলমান, কোরআনকে নিজের সন্তানকে যদি পড়ান, ওই সন্তান কোনদিন ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যে বান্দা কোরআনুল কারীম পাঠ করবে, কোরআনুল কারীম ব্যবহার করবে, এই আয়াতগুলো সে পড়বে, ওই বান্দা কোনদিন নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না। বরং ওই বান্দা বলবে, আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে নয়, আমার মা বাবা যতই বৃদ্ধ হোক না কেন, মা বাবা যত বৃদ্ধ হয়, মা বাবার ইজ্জত মোটেও কমে না, মা বাবার ইজ্জত বাড়িয়ে রেখে। মুমিন মুসলমান ভাইরা আমার, আজকে আপনি যদি আমার সন্তানকে কোরআনুল
জীবনের কাহিনীর সাথে সম্পর্ক গড়িয়ে দিতে পারি। ও মুসলমান, আজকে আমার আপনার সন্তান দিনের কাজ করবে, সাথে সাথে মা বাবার খেদমত করবে। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মা বাবা তোমাদের জন্য হয়তো জান্নাতের দরজা, হয়তো জাহান্নামের দরজা। যে বান্দা মা বাবার খেদমত করবে আর ইন্তেকাল করবে, ওই বান্দা ওই জান্নাতের দরজা খুলবে আর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ না করুক যদি কোনো বান্দা মা বাবাকে পাওয়ার পর মা বাবার খেদমত না করে, ওই বান্দার উপর মা বাবা যদি নারাজ থাকে আর ওই বান্দা ইন্তেকাল করবে আর ওই দরজা খুলবে, সাথে সাথে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান মুমিন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে কেন দিলেন? এই কোরআন দেওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দিলাম মুত্তাকিদের জন্য হিদায়াত। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন যারা মজবুতির সাথে বলবে অবশ্যই তাদের জন্য হিদায়াতকারী। ও মুসলমান, আর লম্বা কথা নয়, ছোট্ট কথা, বিষয়টা একটাই, যদি আমি আপনি দুনিয়া আখিরাতের শান্তি চাই, কবরের শান্তি চাই, আখিরাতে নাজাত চাই, তাহলে এই পবিত্র কোরআন ছাড়া কোনো উপায় নাই। এজন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, নিজের সন্তানকে অন্তত পবিত্র কোরআনটা শেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা বলা হয়েছে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।